নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো বড় সিদ্ধান্ত মমতার। একের পর এক সুখবর রাজ্য সরকারি কর্মীদের। স্বাস্থ্য প্রকল্পে আরও একটি সুবিধা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেন্টিস নামের ইঞ্জেকশনের পুরো দাম পাওয়া যাবে স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। আগে এই ইঞ্জেকশনের জন্য সরকারি কর্মীদের 45,000 টাকা দেওয়া হতো স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। বাকি টাকা সংশ্লিষ্ট কর্মী নিজের পকেট থেকে খসত। তবে এখন নিয়ম হয়েছে, এই ইঞ্জেকশনের দাম 50,000 পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে। এদিকে 100 মিলিলিটার হিউম্যান অ্যালবুমিনের 20% জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। এতদিন এটির ক্ষেত্রে সর্বোচ্চ 3,000 টাকা করে পেতেন রাজ্য সরকারি কর্মীরা। এখন থেকে এর পুরো দামই পকেটে ঢুকবে সরকারি কর্মীদের। উল্লেখ্য, সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার। সেই স্কিম নিয়ে কয়েকদিন আগেও একটি নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে। রিপোর্ট অনুযায়ী গত 24শে জুলাই অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলার সব সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও বেশ কিছু হাসপাতালকে যুক্ত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে এমপ্যানেল হওয়া নতুন হাসপাতালগুলি হলো কলকাতা কিডনি ইনস্টিটিউট, যেটি অবস্থিত কালিকাপুর, টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার EM বাইপাস, তপোবন হাসপাতাল দুর্গাপুর, আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ, ASG হাসপাতাল BT রোড, ASG হাসপাতাল দেশপ্রেম শাসমল রোড, হিমালয়ান আই ইনস্টিটিউট শিলিগুড়ি, জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর, মেডিট্রাস্ট ডায়াগনস্টিক কাশীপুর রোড দমদম। এদিকে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছিল, রাজ্যের সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে দেরি হচ্ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও পদক্ষেপ করেছে সরকার। জানা গেছে, স্বাস্থ্য প্রকল্প পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সেলে এবার থেকে একজন চিকিৎসককে রাখা হবে। সরকারি স্কিমে কর্মীদের বিল মেটানোর জন্য এতে অনেকটাই দ্রুততার সঙ্গে সম্পন্ন হতে পারে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, স্বাস্থ্য প্রকল্পের অধীনে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারি কর্মী ও পেনশনভোগী এবং তাদের পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। নিয়ম অনুযায়ী এমপ্যানেলড হাসপাতালে 2 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ হলে হাসপাতালে ওই কর্মীকে কোনো বিল মেটাতে হয় না। তবে বিল যদি 2 লাখ টাকার বেশি হয়, তাহলে সেই বিল জমা করতে হয় সরকারের কাছে। পরে রিম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত পান সংশ্লিষ্ট কর্মী। এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্পের মেডিকেল সেলে এতদিন কোনো চিকিৎসক ছিলেন না। এই কমিটিতে এখন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার আছেন। এবার সেই কাজের জন্য অর্থ দপ্তরও সরাসরি চিকিৎসক রাখার বন্দোবস্ত করছে। তাতে সরকারি কর্মীদের চিকিৎসার খরচের বিল জমা পড়ার পর তাতে কোনো জটিলতা থাকলে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।